শত শত লাইনম্যান মারা গেছে। আমি নিজেও বেশ কয়েকজন লাইনম্যান মারা যাওয়ার কারণে পুষ্পডাউন থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত গেছিলাম। আপনারা জানেন ওই বাড়িতে যাওয়ার পরে কি পরিমাণ হৃদয় বিদারক ঘটনা তৈরি হয় আপনারা কল্পনা করতে পারবেন না। শূন্য হাতে অনেক লাইনগুলো যারা লেভেল 1 ছিল, যারা মারা গেছে, আমি নিজে গেছিলাম, তাদেরকে সান্ত্বনা দিতে পারি নাই যে আপনি কিছু পাবেন। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গেছি, মাফ করবেন। আসলে অনেক কথা আছে, কি বলবো। যে সিস্টেমে চাকরি করি আমাদেরকে সবসময় দাবিয়ে রাখা হয়েছে, আজকে ন্যায্য অধিকার করার জন্য গেছি, আমরা হয়ে গেছি দেশদ্রোহী। আমি মোহাম্মদ সারোয়ার হোসাইন, লাইনম্যান গ্রেড 1, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি। আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টকে বলা হয় হার্ট, অর্থাৎ মেরুদণ্ডও বলা হয়। লাইনম্যান মানে একটা লাইনের মেরুদণ্ড। আমরা শুধু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা নামেই মাত্র মেরুদণ্ড, কিন্তু বিভিন্ন কাজে সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমি আপনার মাধ্যমে কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব, দয়া করে যদি সম্ভব হয়। কারণ উপরে পৌঁছানোর মতো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ নাই। যেহেতু আপনাকে কাছে পাইছি, দয়া করে আপনি যদি পারেন আমাদের কয়েকটা পয়েন্ট উপস্থাপন করেন, হয়তো সারা জীবন আমরা এই অবহেলিত মজলুম জনগণ, যারা মজলুম কর্মচারী আছে, আপনার জন্য দোয়া থাকবে। ওয়েন্ডেম বিভাগের সর্বপ্রথম নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই। শুধু আমি লাইন ক্রু না, এখানে আমাদের ডিজিএম কারিগরি মহোদয় আছেন, এজিএম ওয়েন্ডেম মহোদয় আছেন, আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার স্যারেরা আছেন, যারাই আছেন তাদের নির্দিষ্ট কোনো কাজের কর্মঘণ্টা নেই। আর একজন ডিজিএম স্যার আছে সার্বক্ষণিক আমাদের যোগাযোগ রক্ষা করার জন্য। কর্মঘণ্টা এমন একটা জিনিস, শুক্রবার, শনিবার, সাপ্তাহিক কোনো দিন আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে কেউ পরিবারের সাথে কাটাইছি। শুধুমাত্র কেবলমাত্র দেশের স্বার্থে, জনগণের বিদ্যুৎ সেবা দেওয়ার স্বার্থে। সাপ্তাহিক ছুটি আগে বলছি যে আমাদের পল্লী বিদ্যুৎ সিস্টেমে ওয়েন্ডেম বিভাগ এবং জরুরি বিভাগ যারা আছে, কারিগরি বিভাগ যেটাকে বলে, সাপ্তাহিক ছুটি আমাদের কাছে সোনার হরিণ। আমরা কোনোদিনই সেটা পাই না। যাও পাই সার্বক্ষণিক মোবাইলে কাছে রাখা লাগে, হয় হোয়াটসঅ্যাপ খুলে রাখা লাগে, নচেত মোবাইলে কানে কাছে রাখলে কখন আমার ডাক আসবে যে আমরা মানুষের সেবা দেওয়ার জন্য আমরা ছুটে যেতে হবে। আমাদের পরিবারগুলো ম্যাডাম এরকমই হয়ে আসছে স্যার। আমার ফ্যামিলিগুলো ভাবে যে আমার হাজবেন্ড যদি শুক্রবার থাকে হয়তো 1 ঘন্টা সময় দিতে পারবে। ঝুঁকি ভাতা, আমি একজন লাইনম্যান, আমি কুটিতে কাজ করতে যাই, আমার নামে মাত্র ঝুঁকি ভাতা। আপনি হয়তো স্যার জানেন বাংলাদেশের যে ঝুঁকিপূর্ণ যে কয়েকটা পেশা আছে, এর মধ্যে বিদ্যুৎ একটা বড় ধরনের পেশা। অন্যান্য ডিপার্টমেন্ট যে ঝুঁকি ভাতা দেয় তার তুলনায় একবার সামান্য, যেটা বলতে আমার লজ্জা লাগতেছে। তো যাও, এটা আপনি একটু দয়া করে দেখবেন। একটা জিনিস সবচেয়ে আশ্চর্য, হীরক রাজার দেশ যেটাকে বলে, আমি একজন লাইনম্যান, আমি মারা গেছি খুঁটিতে। শেষে তদন্ত কমিটি, বিআরবি আমাদের যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, ওনার একটা তদন্ত কমিটি গঠন করে দিবে। ওই তদন্ত কমিটিতে কি হবে, যে মারা গেছে ঘুরে ফিরে সেই দোষী। তার মানে একটা বেনিফিট ভাতা আছে, ওইটা আমি যেন আমার ফ্যামিলি না পাই। এমন একটা সিস্টেমে আমরা চাকরি করি যে বিআরবি নামক একটা প্রতিষ্ঠান আছে, যার দ্বারা আমরা নিয়ন্ত্রিত। উনি একটা কমিটি করে দিবে, ওই কমিটির মাধ্যমে আমরা কি হবো, যে মারা গেছে সে দোষী হবে। সে মারাও গেল সিস্টেমের স্বার্থে, দেশের জনগণের সেবার স্বার্থে, অথচ সে কবরে যায় শান্তি পায় না, সে দোষী হিসেবে মারা গেল। আশ্চর্য একটা সিস্টেম আমরা চাকরি করি। আরেকটা বিষয় হলো, একই সাথে আমার লাইন শ্রমিক যে ভাই বক্তব্য দিয়ে গেছে, একই সাথে কাজ করতেছে, উনি যা করতেছে আমিও তাই করতেছি, সকলে একই কাজ করে, অথচ তার কোন রকম এরকম মানবতর জীবনযাপন আমি কোথাও কোনো প্রতিষ্ঠানে দেখি নাই। সে লাইন শ্রমিক, সে হয়তো বিবেকের তাড়নায়, অভাবের তাড়নায় আজকে এই পেশায় আসছে, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তার কোন রকম মানবিক সুবিধা আমরা দিতে পারি না। তাকে 18 ঘন্টা কাজ করে আসছি। হয়তো স্যার আপনারা জানেন, ঝড় বৃষ্টি হলে পিছনে ব্যাগ বেঁধে গাড়ির সাথে একটা স্টিক নিয়ে দেখবেন বৃষ্টির মধ্যে কিছু লোক যা মাথায় হেলমেট দিয়ে, তারাই লোকাল বিদ্যুতের লাইনম্যান। 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করি মানুষকে বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য, অথচ ওই লাইন শ্রমিকটা যদি আজকে অসুস্থ হয়, জ্বর হয়, অ্যাক্সিডেন্ট করে, তার 7 দিনের বেতন নেই। সে তো সিস্টেমের কাজ করতে, সে যদি 8 ঘন্টা ডিউটি করতো আমাদের সিস্টেম বসে যেত। আজকে 8 ঘন্টা অতিরিক্ত কাজ করার পরেও তার বেতন দিতে পারে না। আমার কর্তৃপক্ষ যথেষ্ট সহানুভূতি হলেও আইনের বেড়াজালে
সেটা স্যাররা করতে পারে না। এটা একটু দয়া করে নোট করবেন। আরেকটা বিষয় হলো, এটা আমার একটা দায়িত্ব, আমি মানুষকে বিদ্যুৎ সেবা দিব, এটা আমার শপথ। কিন্তু আমি তো 8 ঘন্টা বেশি কাজ করার কথা না, আমার তো শিফটিং কাজ করার কথা। আমি 8 ঘন্টা ডিউটি করার পরে আমাকে কেউ ডাকবেন। কিন্তু যখন বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায় তখন তো ইচ্ছা করলে আমরা ঘরে থাকতে পারি না। এটা আমাদের রক্তে মিশে গেছে, মানব সেবা রক্তে মিশে গেছে। আমি যে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা 20 ঘন্টা কাজ করতেছি, আমার তো কোনো ওভার টাইম নাই। আমার মাননীয় এক্সেন স্যার এগুলো উপস্থিত আছেন, আপনিও বিষয়টা জানেন। আপনারা দয়া করে এই বিষয়টা শুধু আমাদের নেগেটিভ দিকগুলো না দেখে পজিটিভ দিকগুলো একটু উপস্থাপন করবেন। আমি প্রধান অতিথি মহোদয় এবং আমার এক্সেন মহোদয়ের কাছে অনুরোধ করব, এগুলো আপনারা দেখেন, আপনারা মাঠ পর্যায়ের লোক, আপনারা আমাদেরকে দেখতেছেন, আপনারা সন্তানের মতো, ভাইয়ের মতো, এগুলি আপনারা দয়া করে উপস্থাপন করবেন। লাইনম্যানদের কর্মঘণ্টা যদি নিশ্চিত করতে পারেন তাহলে সিস্টেম উন্নত হবে, গ্রাহক সেবা উন্নত হবে। আজ গ্রাহক সেবার স্বার্থে হাজার হাজার লাইনম্যান পঙ্গুত্ব বরণ করছে, মৃত্যু বরণ করছে, অথচ আজকে দেখেন একটা ন্যায্য আন্দোলন করতে গিয়ে আমরা কি হয়েছি, আমরা নির্বাচন বানচাল করার জন্য গেছি, আমাদের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র দেওয়া হয়েছে। এটা কোনো মতেই কাম্য না। শত শত লাইনম্যান মারা গেছে। আমি নিজেও বেশ কয়েকজন লাইনম্যান মারা যাওয়ার কারণে পুষ্পডাউন থেকে শুরু করে তার বাড়ি পর্যন্ত গেছিলাম। আপনারা জানেন ওই বাড়িতে যাওয়ার পরে কি পরিমাণ হৃদয় বিদারক ঘটনা তৈরি হয় আপনারা কল্পনা করতে পারবেন না। শূন্য হাতে অনেক লাইনগুলো যারা লেভেলম্যান ছিল, যারা মারা গেছে, আমি নিজে গেছিলাম, তাদেরকে সান্ত্বনা দিতে পারি নাই যে আপনি কিছু পাবেন। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গেছি, মাফ করবেন। আসলে অনেক কথা আছে, কি বলবো। যে সিস্টেমে চাকরি করি আমাদেরকে সবসময় দাবিয়ে রাখা হয়েছে, আজকে ন্যায্য অধিকার করার জন্য গেছি, আমরা হয়ে গেছি দেশদ্রোহী। আপনি জানেন মাননীয় প্রধান অতিথি মহোদয়, আপনার সন্তান যদি উশৃঙ্খল হয়, বখাটে হয়, আগে জানবেন আপনি। অথচ আমরা এমন একটা সিস্টেমে চাকরি করি, আপনি জানেন সারা বাংলাদেশে 54টা পল্লী বিদ্যুৎ সমিতিতে 3 জন করে 5 জন করে লোকের লিস্টে নাম হয়েছে। ওইখানে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মোস্ট ওয়ান্টেড আমি, সারোয়ার হোসাইন, আমি ছিলাম ছুটিতে। আমার জিএম মহোদয় জানে না যে আমি এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছি। জিএম স্যার কিন্তু একটু আগে বলে গেছেন যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে 1 মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হয় নাই, কোন গ্রাহকের অভিযোগ আমাদের অনিষ্পত্তি থাকে নাই, নিষ্পত্তি হয়েছে। তাহলে আমরা কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলাম আপনার মাধ্যমে জানতে চাই। কেন আমি মোস্ট ওয়ান্টেড হিসেবে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতে থাকবো? 22 বছর চাকরি জীবন আমার, এই 22 বছর চাকরি জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করি নাই, কোনোদিন কাজে ফাঁকি দেই নাই। তো সুতরাং আপনার মাধ্যমে এটাও জানতে চাচ্ছি, আমার আইনের এক্সেন মহোদয় আছে, আপনি আছেন, এই জিনিসটা একটু দেখবেন। 54টা পল্লী বিদ্যুৎ সমিতির নামের সাথে কেন কিশোরগঞ্জ আসলো? এটা তো আমাদের ইজ্জতের হয়ে গেল, আমাদের ইজ্জত নষ্ট হয়ে গেল। যারা এই কাজ করছে আপনার মাধ্যমে দয়া করে এটা সুষ্ঠু সমাধান চাই। আমরা সুস্থ জীবন চাই, স্বাভাবিক জীবন চাই। আরেকটা বিষয় হলো, দেখেন দীর্ঘদিন একই পদে চাকরি করতেছি, আমি 22 বছর চাকরি করতেছি, আমি লাইনম্যান এইখান থেকে নাম ডাকাতে পারি নাই। যদি সিস্টেমটা স্বাভাবিক গতিতে চলতো অবশ্যই আজকে আমি ইঞ্জিনিয়ার থাকতাম, সিস্টেম অনুযায়ী ইঞ্জিনিয়ার থাকতাম। আমি এখনো লাইন টেকনিশিয়ান পর্যন্ত হতে পারি নাই। এই বিষয়টি একটু দেখবেন, আমাদের জন্য গতানুগতিক যে পদোন্নতির বিষয়টা, আমার প্রাপ্য যেটা, সেটা যেন আমরা পাই। আরেকটা বিষয়, আপনারা জানেন শহীদ মিনারে 16 দিন আন্দোলন হয়েছে। এই 16 দিন শান্তিপূর্ণ আন্দোলনে 5 জন লাইন ক্রু, বাংলাদেশের 5 জন লাইন ক্রু ছিল, তারা যোগদান করতে পারে নাই। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল তাদেরকে শপথে বহাল হবে নিজস্ব সমিতিতে, অথচ এখন পর্যন্ত তাদেরকে কোনো কিছু আমরা করতে পারি নাই। আরেকটা বিষয় আমি শেষ করে দিব, এবং এই আন্দোলনের কারণে সর্বপ্রথম থেকে শুরু করে পর্যন্ত অন্যায়ভাবে অনেক লোককে সাসপেন্ড এবং চাকরিচ্যুত করা হয়েছে। আপনার মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে শপথে বহাল করার জন্য। আর নিম্নমানের মালামালের বিষয়টা আপনারা দেখছেন, ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা স্মারকলিপিও দিয়েছি। আমি একজন লাইনম্যান, আমি যখন খুঁটিতে উঠি স্যার, আপনি দেখবেন একটা বেল্টের উপর আমার জীবনটা থাকে। আমি যখন খুঁটির উপরে উঠে কাজ করি, একটা বেল্ট, জাস্ট একটা বেল্ট, ওই বেল্টটাই দুর্বল, নিম্নমানের। এই কথা বলতে যাই আজকে আমরা দেশদ্রোহী, ওই কথা বলতে যাই আজকে নির্বাচন বানচালকারী। আমি কি আমার কথা বলতে পারি না? ধন্যবাদ সকলকে। আর আমি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি আমার মনের আবেগ বলে এখানে প্রকাশ করলাম, যেহেতু আপনাদেরকে কখনো কাছে পাই না, আমাদের এখানে আসছেন, সেজন্য সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।